দেখো এখানে, তাহলে আজকে আমরা করবো হচ্ছে অনুশীলনী পুরাতন বইয়ের 13.1 255 পৃষ্ঠার, নতুন বইয়ের 29 থেকে 58 পৃষ্ঠা। তার আগে শিখে নাও যে কোনো অঙ্কের, সরল অঙ্কের প্রথমে যদি ওই অঙ্কে যদি ভাগ থাকে, ভাগ আগে ভাগের কাজ করতে হবে, তারপর যদি গুণ থাকে সেখানে গুণের কাজ করতে হবে, তারপরে যদি যোগ বিয়োগ থাকে তারপর তাদের কাজ করতে হবে। বুঝা গেল কথাটা? এবার আমাদের এই অধ্যায়ের করার জন্য দুটো সূত্র খুবই প্রয়োজন। একটা সূত্রের নাম হচ্ছে তম পদ নির্ণয়। তম পদ নির্ণয়, তম পদ নির্ণয়ের সূত্রটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে n-তম পদ নির্ণয়ের সূত্র। এখন যদি এখানে 12তম পদ বলে তাহলে শুধু n এর জায়গায় 12 হবে। যদি 10তম পদ বলে n এর জায়গায় শুধু 10 হয়ে যাবে। ঠিক আছে? এবার আমরা যদি একটা অঙ্ক লিখি, যেমন 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19, তারপরে ডট 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 দেওয়া হলো ধারাটির সাধারণ অন্তর, সাধারণ অন্তর এবং 20তম পদ নির্ণয় করো। 20তম পদ নির্ণয় করো। বই আছে 12তম, আমি 20তম দিলাম। তাহলে এই অঙ্কটা করার জন্য শুরুতে আমাকে আগে লিখতে হবে যে প্রথম পদ এ সমান 2, এরপর হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে হচ্ছে ডি দিয়ে প্রকাশ করা হয়। সাধারণ অন্তর ডি সমান প্রথম পদ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে এখানে খেয়াল করো, তোমার পকেটে কিছু টাকা আছে, সেই টাকা থেকে প্রথমে তুমি 5 টাকা মাইনাস করলে, আবার 2 টাকা মাইনাস করলে, এখন মোট কত টাকা মাইনাস করলে? তাহলে 60 টাকা। 60 টাকা কী করছো? মাইনাস করছো। এখানে তুমি প্লাস চিহ্ন দিতে পারবো না, তার জন্য এখানে হবে -7। সাধারণ অন্তর গেল। এবার হচ্ছে আমরা করব 20তম পদ নির্ণয়। তার আগে লিখবো এরকম করে, আমরা জানি n-তম পদ সমান, ওই যে আমি যে সূত্রটা বলেছি, n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমার অঙ্কে কয়তম পদ নির্ণয় করতে বলছে? 20তম পদ। তাহলে n এর জায়গায় শুধু লিখবো 20তম পদ সমান, তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু 12, 20 হবে এখানে, a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি। এবার আমরা মান বসাবো। এর মান কত ছিল? 2 প্লাস, ঠিক আছে, 20 থেকে 1 গেলে 19 ইন্টু ডির মান হচ্ছে -7। এখন নিয়ম অনুযায়ী অনেকে কী করে 19 আর 2 21 লিখে ফেলে। এখানে আমার কী করতে হবে? এটাকে গুণ করতে হবে। গুণ করতে গেলে আবার আরও কী করতে হবে? খেয়াল করো, এটা কিন্তু মাইনাস, এটা কিন্তু প্লাস, তাহলে প্লাসে মাইনাসে এখানে হবে মাইনাস। ঠিক আছে?
একে চিহ্ন দিয়ে গুণ করতে হবে, মাইনাসে প্লাসে বা প্লাসে মাইনাসে মাইনাস। 19কে যদি 7 দিয়ে গুণ করি কত হয়ে জানি, 3 7 নং 63, 3 হাতে 6, 7 থেকে 7 আর 6 13, 133। তাহলে এখন আমি 131 লিখলাম, কারণ এখানে কিন্তু এই চিহ্নটা বড় আর এই চিহ্নটা ছোট। কেন বড়? বড় সংখ্যার সামনে বড় চিহ্ন, তার জন্য এখানে এই চিহ্ন হবে। তাহলে অ্যান্সার হবে আমার কি, এই হবে অ্যান্সার। তাহলে অঙ্কটা মনে হয় তোমরা বুঝেছো বিষয়টা, ঠিক আছে। বইয়ের অঙ্কটা বলছে 12তম পদ নির্ণয় করো। 12তম পদ, 12তম পদ সমান তাহলে কী হবে, এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর মান 2 প্লাস 12 থেকে গেলে 11, এটার মান 7। তাহলে একই নিয়ম, 11 আর 2 13 লেখা যাবে না, আগে আমাকে গুণ করতে হবে। তাহলে 2 প্লাসে মাইনাসে মাইনাস, 11-র সাথে 77 বিয়োগ করলে হবে 75। এখন এটা বাদ, যদি বলে যে 25তম পদ নির্ণয় করো এই অঙ্কটারে, তাহলে কি করব, 25তম পদ সমান, সবাই করো দেখি, সবাই করে দেখি আমার সাথে, আমার আগে হয় না তোমাদের আগে হয়। তাহলে হবে হচ্ছে আমার এ প্লাস 25 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে হবে 2 প্লাস 24 ইন্টু মাইনাস 7 সমান, ওই বাবা যাবে তাহলে 7 4 28 8, 7 2 14, 15 16 মাইনাস 2 সমান মাইনাস 1 6 6। কত হয়েছে? এখন যদি বলে যে 30তম পদ নির্ণয় করো, করবো আমরা অবজেক্টিভ নির্ণয়। যদি বলে 30তম পদ নির্ণয় করো, তাহলে আমরা লিখবো 29 গুণ মাইনাস 7, ঠিক আছে, যোগ 2। এটা গুণ করবো, 2 থেকে বিয়োগ করলে অ্যান্সার হয়ে যাবে। যদি বলে যে 90তম পদ নির্ণয় করো, তাহলে কি লিখবো, 90 গুণ মাইনাস 7, 89 হবে। তাহলে 89, ঠিক আছে না, বুঝুন না কথা, দ্রুত মানে আর কি, কারণ এগুলো তো আমাদের অবজেক্টিভে আসবে। তাহলে কি হবে আমার, এদিকে নিলে সমস্যা নাই, 29 গুণ 7 বিয়োগ 2, 201। তাহলে এটা অ্যান্সার হবে আমার সমান মাইনাস 201, মাইনাস 201। আর এটা যদি আমি করতে চাই, তাহলে আমার কত হবে, 89 গুণ 7 বিয়োগ 2, 621 মাইনাস মাইনাস 621। এখন আমি লেখা ছাড়া দ্রুত কেমনে করতে পারি, দ্রুত করে। যদি বলে যে 500তম পদ নির্ণয় করো, তাহলে 499 গুণ 7 মাইনাস 2, তাহলে 3491 মাইনাস হবে, 3491 মাইনাস হবে। যদি বলে যে 70তম পদ কত হবে, 70তম, তাহলে 69 গুণ 7 বিয়োগ 2, 481 হবে, মাইনাস মাইনাস 481 হবে। কত বোঝা গেছে? এবার তোমরা 80তম পদ বলো দেখি, ক্যালকুলেটর নিয়ে দ্রুত। 80তম পদ কত হয়েছে বলো তো, 551, তাই না, তাই না? তাহলে এবার যদি বলে যে তোমার 101তম পদ কত হবে, 101তম পদ, তাহলে কেমন করবো, তাহলে 99, হ্যাঁ 100 গুণ, ঠিক আছে, 100 গুণ 7 বিয়োগ 2, 698, ঠিক আছে, মাইনাস বলতে হবে কিন্তু,
-698। তাহলে এই অঙ্কটা আমরা খাতায় লিখেও করতে পারবো, সংক্ষেপে খাতা লিখেও করতে পারবো, এমনকি যদি কেউ মুখে মুখে করতে বলে অঙ্কটা যে দ্রুতগামী করতে করো, তাহলে আমরা করতে পারবো। তাহলে ধন্যবাদ সবাইকে।